পশু পাখির ভাষা বুঝতে পারা এবং বাতাসের পিঠে চড়ে রাজ্য শাসন করা আল্লাহর এক মহান নবী হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, যার ক্ষমতার গল্প আমরা কম বেশি সবাই জানি। কিন্তু আপনি কি জানেন, তার জীবনের এমন একটি ঘটনা রয়েছে যা আমাদের ভাগ্যের লিখন এবং আল্লাহর সিদ্ধান্তের প্রতি এক চরম শিক্ষা দেয়? হ্যাঁ, আজ আমরা জানব হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এবং এক লোভী কৃষকের সেই অবিশ্বাস্য ও শিক্ষণীয় ঘটনা, যা শুনলে আপনার গায়ের পশম শিহরে উঠবে। হজরত দাউদ আলাইহিসসাল্লামের যুগের ঘটনা। সেই সময় দামোয়ান নামক গ্রামে বাস করত এক গরিব চাষি। সে ছিল বড়ই অভাবী ও দিনহীন। কোনো রকমে খেটে খুঁটে তার সংসার চলত। অভাবে অনটনে বেচারা চাষির জীবন ছিল দুর্বিষহ। একদা চাষির ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। ক্ষুধার জ্বালায় সে কাতর হয়ে পড়ল। তাই সে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, তবে কোথাও এতটুকুও খাবার জুটল না। এমন সময় হঠাৎ তার নজর পড়ল একটা লোকের ওপর। দূরে এক গাছের নিচে বসে লোকটা খুব মজা করে খাবার খাচ্ছিল। গরিব চাষি ভাবল, লোকটার কাছে গিয়ে সে ক্ষুধার কথা বলবে, হয়তো তার দয়া হলেও হতে পারে। তাই লোকটার কাছে এগিয়ে গেল। তারপর লোকটাকে কাতর স্বরে বলল, ভাই, আমি খুব ক্ষুধার্ত, দয়া করে আমাকে একটু খাবার দেবেন কি? লোকটি ছিল বড়ই চালাক। সে চালাকি করে বলল, দেখো ভাই, তোমাকে দেওয়ার মতো তেমন কোনো খাবার আমার কাছে নাই, তবে একটা সিদ্ধ ডিম আছে। ডিমটা তোমাকে দিতে পারি, তবে এর জন্য আমার একটা শর্ত আছে। 1 বছর পর ডিমের দাম তোমাকে সুদে আসলে পরিশোধ করে দিতে হবে। শর্তে রাজি থাকলে এই ডিম আমি তোমাকে দিতে পারি। বেচারা গরিব চাষি ছিল নিরুপায়। তীব্র ক্ষুধার জ্বালায় তার পেটে যেন পুড়ে যাচ্ছিল। চাষি যে আর সইতে পারছিল না। তাই সে মনে মনে ভাবল, আগে তো খিদার জ্বালা মিঠাই, 1 বছর তো অনেক পরের কথা। একটা সিদ্ধ ডিমের দাম আর কত হবে? এই অল্প পরিমাণ অর্থ এরই মধ্যে জোগাড় হয়ে যাবে। তাই চাষি লোকটার শর্তে রাজি হয়ে গেল। 1 বছর পরের ঘটনা। ডিমওয়ালা সময় মতো গিয়ে হাজির হলো গরিব চাষির বাড়িতে। সে গায়ের সব লোককে ডেকে এনে জড়ো করলো। লোকটি সবাইকে বলল, দেখুন ভাই সব, এই চাষি আমার কাছ থেকে একটা ডিম নিয়ে খেয়েছে। শর্ত ছিল 1 বছর পরে সুদে আসলে ডিমটির দাম পরিশোধ করবে। আমি আজ আমার সেই পাওনা বুঝে নিতে এসেছি। দেখুন ভাই সব, লোকটা যদি সেদিন ডিম না খেত, তাহলে নিশ্চয়ই ডিম থেকে একটি মুরগির বাচ্চা হতো। সেই মুরগির বাচ্চা 6 মাস পর 20টি ডিম দিত। সেই 20টি ডিম হতে আরও 20টি বাচ্চা হতো। সেই বাচ্চাগুলোর প্রতিটি 20টি করে ডিম দিত। সেই ডিম থেকেও আবার বাচ্চা হতো। তাহলে কম করে হলেও বছরে আমি 440টি মুরগির দাম পেতাম। আজ অন্তত 440টি মুরগির দাম চাষিকে শোধ করে দিতে হবে। লোকটার কথা শুনে গরিব চাষির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তো অবাক, কিন্তু লোকটা যে নাছোড়বান্দা। তাই চাষি কেঁদে কেঁদে লোকটার কাছে মিনতি করল এবং বলল, ভাই, আমি গরিব চাষি, আমায় মাফ করে দিন। কিন্তু চতুর লোকটি চাষির কোনো কথাই শুনল না। সে সোজা গিয়ে হজরত দাউদ আলাইসাল্লামের দরবারে নালিশ করল। তাই বিচারের জন্য চাষিকে বাদশাহর দরবারে ডাকা হলো। চাষি তার কথা বলল এবং ডিমের মূল্য সুদে আসলে পরিশোধের কথাও অকপটে স্বীকার করল। চাষির স্বীকারোক্তি শুনে দাউদ আলাইসাল্লাম সহজেই তাঁর রায় ঘোষণা করলেন। তিনি বললেন, যেহেতু লোকটার শর্তে তুমি রাজি ছিলে, তাহলে ডিমের মূল্য তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। তোমার যেহেতু নগদ অর্থ নেই, তাই এখন থেকে তোমার বাড়িঘর, জমি, জিরাত ইত্যাদির মালিক হবে ডিমওয়ালা। দাউদ আলাইসাল্লামের রায় শুনে গরিব চাষির দম বন্ধ হবার উপক্রম হলো। কি আর করা, বাদশাহর আদেশ। তাই জায়গা জমি, বাড়িঘর লোকটাকে বুঝে দিয়ে চাষি হয়ে পড়ল নিঃস্ব। তারপর বেশ কয়েকদিন পরে ঘটনা। হজরত সুলাইমান আলাইহিসসালাম এক পথ ধরে কোথাও যাচ্ছিলেন। পথের ধারে দেখলেন গরিব চাষি ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে আছে। চাষির করুণ অবস্থা দেখে হজরত সুলাইমান আলাইহিসসালামের খুব মায়া হলো। তিনি ঘোড়া থেকে নেমে চাষির সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললেন।
সুস্থ হবার পর চাষির দুঃখের কাহিনী তিনি মন দিয়ে শুনলেন। ডিমওয়ালার চালাকির কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম বিস্মিত হলেন। তিনি মনে করলেন এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার। ডিমওয়ালার প্রতারণা থেকে চাষিকে বাঁচাতে তিনি মনস্থির করলেন। তাই চট জলদি তিনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। চাষিকে বললেন, এক কাজ করো, তুমি কাল সকালে এক ঝুড়ি সিদ্ধ ধান নিয়ে তুমি দরবারে যাবে। সেখানে গিয়ে দরবারের চারপাশে ধানগুলো ছড়িয়ে দেবে আর বলবে, এই ধানগুলো থেকে গাছ জন্মাবে। তুমি যদি মনের জোর ও সাহস নিয়ে কাজটি করতে পারো, তাহলে তুমি তোমার জমি জিরাতে বাড়িঘর সবই ফেরত পাবে। গরিব চাষি হজরত সুলাইমান আলাইহিসসালামের কথা মতো কাজ করল। পরদিন সে সিদ্ধ ধান নিয়ে দরবারে গেল এবং সেগুলো সেখানে ছড়াতে লাগলো। কেউ জিজ্ঞেস করাতেই চাষি অকপটে বলল, এ ধান থেকে গাছ জন্মাবে। চাষির কাণ্ড দেখে দাউদ আলাইহিসসালাম অবাক হলেন। তিনি লোকটার পাগলামি দেখে দুঃখ বোধ করলেন। হজরত দাউদ আলাইহিসসালাম বললেন, সিদ্ধ ধান থেকে গাছ জন্মানোর কথা কেউ কি বিশ্বাস করবে? না, এমন ঘটনা কোনো দিন ঘটেছে। এ কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম উঠে দাঁড়ালেন। তিনি বললেন, সিদ্ধ ধান থেকে যদি গাছ না জন্মায়, তাহলে সিদ্ধ ডিম থেকে বাচ্চা জন্মাতে পারে না। একটি সিদ্ধ ডিম খেয়ে 440টি মুরগির দাম পরিশোধ করতে হয়েছে গরিব চাষিকে। এর ফলে 1 বছর তাকে ভিখারির মতো পথে পথে ঘুরতে হয়েছে, হারাতে হয়েছে বাড়িঘর, জমি জিরাত। তাই আমি এ ঘটনার পুনরায় বিচার চাই। হজরত সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে দরবারের সবাই হতবাক হয়ে গেল। সবাই তার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হলো। এরপর হজরত দাউদ আলাইহিসসালাম ডিমওয়ালাকে দরবারে ডেকে পাঠালেন। তিনি চাষির জায়গা জমি ও বাড়িঘর ফেরত দেওয়ার জন্য লোকটার উপর আদেশ জারি করলেন। বাড়িঘর, জমি জিরাত ফিরে পেয়ে গরিব চাষি যার পর নাই খুশি হলো। এদিকে হজরত সুলাইমান আলাইহিসসালামের ন্যায় বিচারের খবর মুহূর্তেই সবখানে ছড়িয়ে পড়ল। প্রিয় দর্শক, হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং এই কৃষকের ঘটনাটি আমাদের জীবনের এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আমরা অনেক সময় মনে করি ভবিষ্যতের কথা আগ থেকে আনতে পারলে হয়তো আমরা অনেক লাভবান হতাম বা বড় কোনো বিপদ থেকে বেঁচে যেতাম। কিন্তু এই গল্পটি প্রমাণ করে আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে ভবিষ্যৎকে গোপন রেখে আসলে আমাদের ভালোই করেছেন। কারণ আল্লাহ আমাদের কখন, কিভাবে, কোন বিপদের মাধ্যমে রক্ষা করবেন তা কেবল তিনিই ভালো জানেন। আল্লাহর প্রতিটি সিদ্ধান্তের পিছনে কোনো না কোনো কল্যাণ লুকিয়ে থাকে, যা সাধারণ চোখে আমরা মানুষরা কখনোই বুঝতে পারি না। তাই নিজের ভাগ্যের ওপর অসন্তুষ্ট না হয়ে সর্বদা আল্লাহর প্রতিটি ফয়সালার উপর সন্তুষ্ট থাকা এবং তার প্রতি শুকরিয়া আদায় করাই একজন প্রকৃত মুমিনের কাজ। এই শিক্ষণীয় ঘটনাটি থেকে আপনি কি শিখলেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে এই সুন্দর বার্তাটি ছড়িয়ে দিন। ইসলামিক ও শিক্ষণীয় এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।